সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা অহনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসায় সত্যি খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ তোমরা তো কেউ কমেন্ট করে জানাচ্ছ না, তাই আমি বুঝতেও পারছি না যে আমার ভিডিও কেমন লাগছে। হ্যাঁ, আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে বলো, তবে না আমি শিখবো যে কি হলো আমার ভিডিওতে, কেমন কি হচ্ছে, কি ভালো হচ্ছে, কি খারাপ হচ্ছে, কি মন্দ হচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা অহনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, এখন ঘরে কত রকমের কাজ বাজ আছে। চলো চাটা দিয়েই শুরু করবো। তো চা না খেলে নিশ্চয়ই এনার্জি লাগে না, তো চলো চা দিয়ে স্টার্ট করবো। তো চলে আসলাম বাড়িতে, দেখো। তো চলো চা বানাই, চা খাই, তারপর কাজ বাজে হাত দেবো। তো দেখো, এদিকে আমি সকালবেলা চা খেতে বসে গেছি, কারণ চা না খেলে তো কাজে কোনো মন চায় না। এদিকে দেখো, মায়ের জন্য সুগার ফ্রি বিস্কুট, মা যেমন সুগার ফ্রি বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খেতে একদমই পছন্দ করে না। তো আমার অতটা আবার ভালো লাগে না সুগার ফ্রি বিস্কুট খেতে, আমার মেরি বিস্কুট খেতে খুব ভালো লাগে। তো দেখো, এদিকে আছে সে সুগার ফ্রি বিস্কুট, আর ওখানে আছে কয়েকটা সেউ ভাজা, তো কালকে নিয়ে আসা হয়েছিল দোকান থেকে, তো সেই সেউ ভাজাগুলো। আর এদিকে দেখো আমার জন্য মেরি বিস্কুট, তো সবার জন্য। তো দেখো, এইদিকে মা আর আমি রোজ দিন তো চা খেতে বসতে যাই সকালবেলা, কারণ মা আমার চা খাওয়ার পার্টনার। চা খাওয়া, মুড়ি খাওয়া, যাই বলো সব কিছু। তো দেখো, এইদিকে আমি বসে গেছি, মা আর আমি বসেছি দুজন মিলে যে চা খেতে। তো মা দেখো চা খেয়ে নিচ্ছে সুগার ফ্রি বিস্কুট দিয়ে, আর আমি খাচ্ছি মেরি বিস্কুট দিয়ে। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে, আজকে প্রচুর কাজ আছে, কিছু বলার নেই, কাজ তো প্রতিদিনই থাকে, কিন্তু তাও মাঝে মাঝে কয়েকদিন যেন থাকে বিশেষ অনেক বড় অনেক কাজ থাকে। তো দেখো, এদিকে বোনটা চলে এসে, বোনটা ঘরটা মুছে নিচ্ছে, আর বোন কতদিন আসতে পারেনি, বোনের শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য। তো দেখো ওইদিকে দেখো আকাশের দিক দেখো, আকাশ কালো গুডগুডে অন্ধকার, কখনো অন্ধকার করে আসছে, কখনো আবার এমন রোদ দিচ্ছে যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। কি করব বলো তো, এরকম হচ্ছে। তো বন্ধুরা, ঘরের খাবার রেডি হয়ে গেছে, তো দিয়ে আসি। তো দেখো কি বানিয়ে দিয়েছি ওকে। দেখো, মার ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে, সাথে ডিমের অমলেট, একটা শুকনো লঙ্কা, আহা কি যে সুন্দর লাগে। চলো এ দেখো খাবার দোকানে দিয়ে আসি গা। কি গরম, গরমের জন্য নিচে আবার থালা নিয়েছি একটা। দেখো আবার এদিকে কিছু জায়গায় মেঘ, আবার আকাশটাও কি সুন্দর দেখাচ্ছে, কি বলবো বন্ধুরা, এরকম হচ্ছে। আর এরকমই না, গরমটা খুব মানে একটা বেশি লাগে, যেন অস্বস্তিকর গরম লাগে যে এরকম গুমোট হয়ে থাকলে। আর দেখো চারিদিকটা সবুজ আর সবুজ হয়ে গেছে। আর এদিকে দেখো বরের দোকানে চলে এসেছি, তো দেখো কত ঠাকুর, সকালবেলা উঠেই ও আগে পুজো দেয়, তারপরে গিয়ে দোকানটা খোলে। তো দেখো এদিকে দেখো বর বসে আছে, ওকে কাছের বাইরে থেকে ওকে ভিডিও করে নিলাম, তো ও লজ্জা পেয়ে যায় ভিডিওর সামনে। তো দেখো এদিকে মা পুজো দিতে শুরু করে দিয়েছে, মা আরতি করছে, আর আমি যাব বাবুকে খাবার দিতে। তো সেই জন্য মাকে একটু দেখিয়ে দিলাম যে মা পুজো দিচ্ছে। তো বন্ধুরা চলো, বরকে তো খাবার দিয়ে চলে এসেছি, এবারে বাবুকে খাবার দিতে যাবো, আর কয়েকটা বাজার নিয়ে আসবো, তারপরে যাবো ব্যাংকে। তো ব্যাংকে যাবো, দেখছো তো কত ব্যস্ত আমি। তো চলো ব্যাংক থেকে এসে রান্না বান্না করবো, রান্নাঘরে কিছুই গোছানো হয়নি, কিছু কাজ করা হয়নি। তো চলো যাওয়া যাক। বাইরে মেঘ করেছে, কখন বৃষ্টি আসবে জানি না। তাতে তো দেখো এইদিকে আমার পক্ষীরাজ ঘোড়া তো রেডি আছে, কারণ আমার প্রচণ্ড বড় সঙ্গী। আর এইদিকে দেখো বাবুর দোকানে চলে আসলাম, কত সবজি দেখো, আর বাবু বসে আছে, আর এত সবজি কোনো ধারণার বাইরে। তো দেখো কত আলু পেঁয়াজ সব কিছু আছে, দেখো সবজির প্রচণ্ড দাম, আর সবজি কিনে খেতে হয় না বলে অতটা বুঝতে পারি না। আর যখন বাড়ি চলে আসলাম, এবারে একটু দেখি, এবারে মাকে নিয়ে একটু ব্যাংকে যাওয়ার কথা আছে, তো মাকে নিয়ে একটু ব্যাংকে যাব, তারপরে এসে রান্নাবান্না করবো। তো দেখো বাজার থেকে কত সবজি নিয়ে চলে এসেছি, অনেক সবজি, তোমাদেরকে পরে ঠিক দেখিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, মেঘ আসছে। তুমি ম্যাগি খেয়েছো? দেখো এদিকে মা আমি বাবিয়া তিনজন মিলে খেতে বসে গেছি, গরম গরম ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো বন্ধুরা, দেখো বোতলে জল দিয়ে আসবো বাবুকে। দেখো চলে এসেছি পোস্ট অফিস, আর আমার বাবিয়া যে কী জ্বালাচ্ছে কিছু বলা নেই। আর বলো তো, বাবিয়াকে না নিয়ে এসে কোথায় রেখে আসবো বলো, সেই জন্যই তো বাবিয়াকে নিয়ে আসতে হয়। আর ওর বাবার দোকানে বসে থাকবে, ওর বাবার দোকানেও সারাক্ষণ লোক আসে, তো ওর বাবা টিকিট দেবে না ওকে দেখবে। তো দেখো এদিকে বাবিয়া বসে বসে কী করছে, আর খুব কষ্ট করে ওকে বসে করিয়ে রেখেছে। আর দেখো ক্যামেরা দেখে ও এরকমই মুখের ভঙ্গিমা করে, ওভাবে মানে এগুলোই করতে হয়, সেই জন্য ও ওরকম মুখের ভঙ্গিমা করে, দেখো কেমন করে যাচ্ছে। আর আমার খুব হাসি লাগে, ও ক্যামেরা দেখলেই ওরকম করতে থাকে। আর এদিকে দেখো বসে বসে কটা বেজে গেছে,
11:30 পার হয়ে গেছে, 11:35 বেজে গেছে। আর কি টেনশন হচ্ছে, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। এইদিকে দেখো বাবিয়া কাউকে মানে কি বলবো, বাবিয়া চুমু দিতেই চায় না, তো বাবিয়াকে খুব জোর করে একটা করে চুমু নিয়ে নিলাম। আর দেখো বাবিয়া বসে আছে, কি মিষ্টি না আমার বাবিয়া, ঝুম আমার খুব মিষ্টি। আর প্রতিটা মায়ের কাছে সন্তান মিষ্টিই হয়। দেখো বাড়িতে চলে আসলাম, আর এ দেখো বাবিয়া কি কিনেছে, এই যে ক্র্যাক্স। তো চলো, এটা বাবিয়া কিনেছে। তো চলো এখন রান্না বান্না ঝটপট করে নিই। আর মা সবজি এসেই সবজি কাটতে লেগে গেছে, মা সবজি কাটছে আর আমি ওইদিকে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি ঝটপট করে। তো বন্ধুরা, বর তো সকালবেলা মাছ নিয়ে চলেছিল, বাবুর দোকান গেছিলো তখন। তো মাছ এনেছে হচ্ছে লোটে মাছ। তো আমি আজকাল মাছ ওই জন্য আনিনি, বাজার গেছিলাম তখন। তো লোটে মাছ কারা কারা খাও অবশ্যই বলবে। আর লোটে মাছ খেতে সত্যি খুব ভালো লাগে, আবার অনেকে খায় না, আবার অনেকে জানে না এই মাছটা রান্না করতে, আবার অনেকে প্রায় খায় এখনকার দিনে। তো লোটে মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে। তার সাথে মুসুরির ডাল বসিয়েছি, পাতলা করে মুসুরির ডাল হবে। আর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, দেরি এমনিতে হয়ে গেছে, আবার মেয়েকে আনতে যাবো স্কুলে। তো চলো মাছটা ধুয়ে নিই ফটাফট। দেখো লোটে মাছটা আমি ফ্রিজে ভরে দিয়ে গেছিলাম, কারণ সকালবেলা এনেছে। লোটে মাছ এমনিতে একটু নরম হয়, যদি না রেখে দিয়ে যায় কখন এসে করব তার ঠিক নেই। তো ঝটপট আমি লোটে মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো আমি এদিকে নুন হলুদ তারপরে একটু কাঁচা তেল দিয়ে মেখে রেখে দেবো। এদিকে এত বেলা হয়ে গেছে রান্না করতে, কিছু বলা নেই। আর এতগুলো রান্না হবে তাড়াতাড়ি করে, সেই জন্য করে নিচ্ছি। করে আবার মেয়েকে যাবো স্কুল থেকে আনতে। তো কত কাজ বন্ধুরা বলে বোঝাতে পারবো না, প্রতিদিনই এত কাজ থাকে, তবু কোনো দিন যেন অনেক কাজ হয়ে যায়। তো দেখো এদিকে আমি শাক চাপিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এটা হচ্ছে কলমির শাক, আর কলমির শাক ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে। আমাদের বাবু বাবিয়া এরা তো খুব পছন্দ করে, বর সবাই পছন্দ করে কলমি শাক ভাজাটা। আর এদিকে কলমি শাক ভাজাটা হবে, তারপর আমি ডালটা তেলে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, মনে হচ্ছে না কত তাড়াতাড়ি আমি কাজ করছি, কিন্তু সত্যি করে এত তাড়াতাড়িও করতে পারি না। যে এটা তো ফোনে দেখাচ্ছে, কিন্তু সত্যি করে চেষ্টা তো করেছি অনেক তাড়াতাড়ি করে করার জন্য। কারণ দেখো আবার তো মেয়েকে আনতে যেতে হবে, সেই চিন্তা একটা মাথায় বড় একটা চিন্তা রয়েছে। এদিকে দেখো আমার শাক ভাজাটাও হয়ে গেছে। আর ওইদিকে আমি ডালটা, মুসুরির ডালটা ফোড়ন দিয়েছি তেলে। তো মুসুরির ডাল এরকম পাতলা করে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে যদি কাঁচা টমেটো বা তেঁতুল বা আমড়া হয়ে যায় তাহলে খুবই ভালো লাগে। হ্যাঁ, কাঁচা টমেটোর কথা বলছি, তেঁতুলের কথা। আমি টক খেতে পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির লোকরা সবাই খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো আমি ওই মাছের মশলা করে নিয়েছি, যে এরকম মাংসে মশলা লাগে, জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আদা, সেরকমই মশলা লাগে। তো দেখো এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর দেখো এইদিকে পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ এটা মাছের ঝুড়োটা হবে। আর আমার মাছের ঝুড়োটা খেতে অতটা ভালো লাগে না, ভালো লাগে সত্যি করে, সবাই প্রায় মাছের ঝুড়োটাই খায়। তো মাছের ঝুড়োটা ভালো লাগে না আমার, একটু আলাদা করে বেগুন দিয়ে একটু মাখিয়ে মশলা টশলা মাখিয়ে হালকা পাতুরির মতো হবে, সেইটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, ঝুড়োতে কিন্তু মাছটা পুরো গুঁড়ো হয়ে যায়, কিন্তু পাতুরিতে মাছটা এক ফোঁটাও গুঁড়ো হয় না, যেরকমকার মাছ থাকে সেরকমই থাকে। তো দেখো এদিকে আমি এইটা চাপিয়ে দিয়েছি মাছের ঝুড়ো। আর এদিকে আমি দেখো মাছের পাতুরি করার জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুন কেটে ধুয়ে এবারে এই মশলাগুলো মাখিয়ে নেব। আর এটা কাঁচা মশলাগুলোই মাখানো হবে, আর কাঁচা মশলাটা সমেতই কড়াই দেওয়া হবে। আর এটা খেতে সত্যি খুব বন্ধুরা ভালো লাগে, একবার তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো বেগুনে নুন হলুদ মশলা টশলা যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো মাছটাও মাখিয়ে নিয়েছি। আর এটা হাতে করে মাখলে তো খুব ভালো হয়, কিন্তু আমার হাতে করে মাখলে প্রচণ্ড মানে জ্বালা করে হাত, কিছু বলার নেই, সেই জন্য আমি চামচে করে মাখছি। দেখো আমার মাখা হয়ে গেছে। আর কি টেস্টি না দেখতে লাগে, আর টেস্টি খেতেও মানে অনেক টেস্টি। আর এই মাছটার জন্য কড়াইটা ভালো করে গরম করে, তারপর তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে তেলটা, যাতে মাছটা তলায় না লেগে যায়। তো কড়াই ভালো করে না গরম করলে, তেলটা চারিদিকে না লাগিয়ে নিলে, তাহলে কিন্তু কড়াই লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। আর কড়াই লেগে গেলে মাছগুলো ভেঙে যাবে, বেগুনগুলো সেই বাজে হয়ে যাবে। তো দেখো এদিকে আমি মাছের পাতুরিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু মশলা ধোয়া জলটাও একটুখানি হালকা করে দিয়ে দেবো, কারণ এরকম মা কাকিমাদেরকে দেখতাম মশলা ধোয়া হাত ধোয়া খুন্তি ধোয়া জল দিলে তরকারিতে টেস্ট একটু বেশি বেড়ে যায়। আর এদিকে দেখো মাছের ঝুড়োটা অনেকটাই হয়ে গেছে। বন্ধুরা চলো, আমার রান্না বান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো এবারে মেয়েকে আনতে যাব, কারণ 1:30টার সময় ছুটি হবে। আর বাড়িতেই এলাম 10টা, তখন 10:10 বলছি 12:10 বাজে। আর এত তাড়াহুড়ো করে করলাম, কিছু বলার নেই। মা ওইদিকে কেটে দিল, তাই তাড়াতাড়ি করে হয়ে গেল। তো এবারে যাব মেয়েকে, বাবিয়াকে আমি এখন চান করাবো। চান করাতে করাতে আমার যতটুকু বাকি আছে রান্না, অতটুকু হয়ে যাবে। তো রান্না বান্না করার পর তারপরে যাব 1:30টার সময়, বড় মেয়ে ছুটি হবে স্কুল, তো ওকে আনতে যাব। তো প্রচুর বলছি না, সারাদিন ঘরে কাজ। তারপরে মা একটু আগে ফোন করলো, যে বললো মেলা যাবে কি না। তো আমি বললাম মেলা যাব না ভাবছিলাম। তো বললো এবারে মেলা যায়নি, রথের মেলা। তো দেখছি যে না, মার সাথে তো যায় না রথের মেলা, সেই ছোটোবেলায় গেছি, আর তো যায়নি বড়োবেলায়।
তো আমি বললাম ঠিক আছে, নাও করতে পারলাম না, তো আমি বললাম চলো যাই। তো চলো, মেঘের যা অবস্থা করেছে মানে কি বলবো, কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে, মানে এরকম। যদি বিকেলবেলা বৃষ্টি না পড়ে তাহলে অবশ্যই যাওয়া, যদি বৃষ্টি পড়ে তাহলে আর কিছু করার নেই। আর মেলায় গিয়ে কী কী মানে মেলায় টুকটাক করে শেয়ার করবো। মেলাটা প্রচণ্ড ভিড় হয়, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তো চেষ্টা করবো শেয়ার করার। আর মেলাটা আমাদের এখানে অনেকটাই বড় হয়, তো রথের মেলা। তো চলো। তো বন্ধুরা চলো, মেয়েকে নিয়ে চলে আসি, 1:30 বেজে গেছে, আমার রান্না প্রায় হয়ে গেছে। তো ওইদিকে ভাবি আরও চান হয়ে গেছে। কখনো গরম এইভাবেই চলছে, তো দেখো আবার কত রোদ উঠেছে তার ঠিক নেই। তো মেয়েকে নিয়ে আসি তাড়াতাড়ি করে। দেখো স্কুল ছুটি হয়ে গেছে মেয়ের, আর আমি না একটু পরেই যাই, 10 মিনিট পরে, কারণ এত পরিমাণে ভিড় হয়ে যায়। দুটো স্কুল সামনাসামনি আছে, তো দুটো স্কুলের ছুটির সময় গাড়ি মোটে ঢোকানো যায় না, তো সেই জন্য দেখো আমি একটু লেটেই যাই, তারপরে গিয়ে নিয়ে আসি একটু ধীরে সুস্থে। লেটে বলতে 10 মিনিট লেটে, বেশি লেটে যায় না। আবার মেয়ে তখন চিন্তা করবে আমার মা কেন আসে না। আর আমাদের বাড়ি থেকে না স্কুলটা খুবই কাছে। তো দেখো এই দেখো আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি, আর এগুলো আমাদের ফরেস্ট, মানে আমাদের বাড়ি থেকে বাড়ির পাশেই আছে ফরেস্ট। আর এই দেখো বাড়ি চলে আসলাম। এত সুন্দর লাগছে চারিদিকটা, আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, আর গাছপালাগুলো সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, আর মাছের পাতুরিটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিই। লোটে মাছের ঝুড়ো, দেখো যে যে ঝুড়োটা বানালাম লোটে মাছের সেটা। আর এদিকে কলমি শাক ভাজা, আর আছে তোমাদের হচ্ছে ডাল। এদিকে দেখো ডাল বানিয়েছি, পাতলা মুসুরির ডাল, খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আলু মেখেছি, ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এইদিকে আছে যেই রান্নাটা তোমাদের বেশি করে দেখালাম, লোটে মাছের পাতুরি। এখনকার মতন টাটা, কিন্তু ব্লগটা শেষ নয়, তো আবার ফিরে আসবো ঠিক বিকেলবেলা। তো বিকেলবেলা মেলা যাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো প্লিজ দেখতে থাকো আমার। দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর আমরা টোটোয় চেপে চলে যাচ্ছি মানে আমার মাদের বাড়ি। কারণ মাদের বাড়ির ওখানে মানে আমার দিদির বাড়ি ওখানে যাচ্ছি, কারণ দিদি মা সবাই মিলে আমরা যাবো। আর এদিকে দেখো ঈশারানি টিউশন যাচ্ছে, ক্যামেরা দেখলেই লজ্জায় পালিয়ে যায়, সেই জন্য দেখো পালিয়ে যাচ্ছে বাড়ি, বাড়ি বলছি টিউশন যাচ্ছে ও। আর এদিকে দেখো আমরা বাড়ি মানে আমার দিদির বাড়ি যাচ্ছি। আমার দিদির বাড়ি ওখান থেকে দিদি চাপবে, মা চাপবে, আর দিদি শাশুড়ি মানে মাসিমা, আমরা কজন মিলে মেলা যাব। আর মা যাবে না, মায়ের শরীরটা ভালো নেই বলে মা বলছে যাবো না। তো দেখো এদিকে দিদির দোকানে চলে এসেছি, আর এদিকে দেখো দিদি আমার কি সুন্দর সেজেছে, আর কি ভালো লাগছে দেখতে। ও সাজতে খুব পছন্দ করে, মানে ও সাজতে সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার দিদির শাশুড়ি মানে মাসিমা, এদিকে আমার মেয়ে, আর এদিকে আমার মা। আমার মা কিন্তু বহু বছর পর আমাদের সাথে মেলা আছে। আমার মা সেই ছোট্টবেলায় এই মেলাতে এসেছিলো আমাদেরকে নিয়ে হাত ধরে, তখন আমরা হয়তো অনেক ছোট, আমার ঝুমের থেকেও আমি ছোট, তখন নিয়ে এসেছিলো চিত্রালয় মেলা। আর এই আজ এত বড়, মানে আমার মেয়েরা হয়ে গেছে বড় বড়, তখন যাচ্ছি মায়ের সাথে। মা বলেছিল চ মেলা চ, আমি প্রথমে বললাম না যাবো না, সারাদিন কাজবাজ করে ভালো লাগে না শরীরটা, ওই জন্য বলি বিকেল টাইমেও অনেক কাজ থাকে, মেয়ের পড়া থাকে, সেই জন্য আমি বলেছিলাম যাবো না। তো মা যখন বলছে না এত বছর যায়নি, তখন মনটা যেন কেমন করলো। তো ঠিক আছে চলো, সব ব্যস্ততা ফেলে দিয়েও আমাকে যেতে হবে আমার মায়ের সাথে মেলা। তো দেখো আর এদিকে আমার মা তো এসে অর্ধেক মেলা, আমরা পুরো মেলাটাও ঘুরতে পারিনি, অর্ধেক মেলা আস্তে আস্তে আমার মায়ের খুব পায়ে যন্ত্রণা, কারণ আমার মায়ের তো হাঁটু যন্ত্রণা আছে, তো পায়ে এত যন্ত্রণা ওঠে মা আর হাঁটতেই পারে না। তো সব ছেড়ে বেড়ে দিয়ে আমরা বাড়ি চলে যাই। দেখো এদিকে কি সুন্দর সুন্দর মানে ফুল বসেছে, ঠাকুর বসেছে, বেতের দোলনা সমস্ত। আর এই মেলাটা আমাদের দুর্গাপুরে কিন্তু খুব বড় হয়, মানে এত বড় হয় কিছু বলার নেই। আর এই মাঠটাতেই বসে আমাদের কার্নিভাল, মানে দুর্গাপুজোর কার্নিভাল। অনেক জায়গায় হয় এখন কার্নিভালটা, তো আমাদের দুর্গাপুরেও চালু হয়েছে এই কার্নিভালটা, তো খুব ভালো হয়। তো দেখো এদিকে কত গজা, আর আমার তো মিষ্টির দিকে যেন অন্যরকমই টান। আর এদিকে দেখো আমার দিদি সারারা মেলাটা আমার বাবিয়াকে কোলে কোলে করে নিয়ে ঘুরেছে, কারণ আমার দিদি দেখো ছেলে তো আসেনি, দিদির ছেলে আর আমার মেয়েকে নিয়েই বয়েছে। তো আমি বলছি ভালোই হলো, ভাগ্য থাকা চাই না, বা দিদি ছেলে মেয়ে বোনের ছেলে মেয়েকে কোলে নেওয়া, তো চলো কোলে নিয়ে ঘুরছে। আর এদিকে দেখো আমি তো ক্যামেরা করছি, আর এখানে এত সুন্দর গান হচ্ছিল মানে কিছু মানে বলার নেই। তো দেখো এদিকে আমাদের ভগবান বসে আছে, আর এত ভালো লাগছে মানে কি বলবো। আর এখানে গানটা এত সুন্দর লাগছে, মানে মানে চারিদিকটা মোহটাই অন্যরকম হয়ে গেছে। আর কি সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, আর এত মানুষের ভিড় কিছু বলার নেই। তো এনারা এত সুন্দর গান করছে, মানে তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এদিকে আমার মায়ের পায়ে তো হালকা হালকা যন্ত্রণা উঠছে, সেই জন্য মাকে বললাম তুমি একটু বসে নাও, রেস্ট নিয়ে নাও, কারণ মেলাটা এখনও অনেক বড়। তো মায়ের জন্য পুরো মেলাটা ঘুরিনি, কারণ মায়ের পায়ে ব্যথা সেটা তো দেখতেই হবে, মায়ের পায়ে যন্ত্রণা নিয়ে তো আর আমাদের ঘুরলে হবে না। তো দেখো এদিকে আমার দিদি আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে
নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার দিদি সাজতে খুব পছন্দ করে, ও সত্যি সাজতে খুব ভালোবাসে, সেজন্য অনেক সেজেছে ও। আর এদিকে দেখো রথ, আমাদের এই রথে করেই ভগবান এসছে মেলাতে। তো দেখো রথটা কিন্তু হচ্ছে কাঁসার, যে কাঁসার থালা হয় সেরকম কাঁসার। তো দেখো এদিকে কত সুন্দর সুন্দর ক্লিপ বসেছে, আর এদিকে দেখো মাথায় লাগানোর মানে কি বলে পিনগুলো, সেগুলো কত সুন্দর সুন্দর। আর এদিকে দেখো সাদা রঙের সব টপ, যেখানেই দেখতে পাচ্ছি মানে সাদা রঙের টপ, সাদার কালেকশন যদি কেউ নিতে চাও খুব সুন্দর লাগছে টপগুলো। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর প্যান্ট, তো এইখানে 100 টাকা করে প্যান্ট। তো দেখো এই প্যান্টগুলো দেখছিল মা ভাইয়ের জন্য, কারণ বলছিল দেখি প্যান্টটা খুব ভালো লাগছে, তো এই প্যান্টটা মা কিন্তু নিয়েছে। আর কী যে কেনাকাটি করেছি তোমাদের সামনে তো দেখাতেই পারলাম না, কারণ এইদিকে ফোন, এত ভিড়, ফোন ধরবো না, এদিকে বাচ্চাটাকে তো মা কোলে নিয়ে নিয়ে রেখেছে, দিদি নিয়েছে, আমাকেও কোলে নিতে হচ্ছে মাঝে সাঝে। তো দেখো এদিকে কী করবো খুঁজে পাচ্ছিলাম না। আর এই থেকে দেখা হয়ে গেছে আমাদের, মানে আমার ভাই এসছে মেলাতে, আমার ভাইয়ের যে হবু বউ হবে সে, তার সাথে সে আর তার ভাই এসেছিলো। তো ওদের সাথে এই মকটেল কাউন্টারে দেখা হয়ে গেছে, তো ওরা মকটেল খাচ্ছিল, আমাকেও বলছিল খেতে, আমি বলছি না আমার একদম পছন্দ হয় না এই মকটেল ফকটেল, আমার সিম্পল জুস খুব ভালো লাগে, মানে ফ্রুটি বলো, মাজা বলো, তারপর স্প্রাইট বলো, এইগুলোই ভালো লাগে। আমার দিদিও খেয়ে নিয়েছে মকটেল। তো দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের হবু বউ। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ওরও মানে আমার ভাইয়ের বিয়ে আসছে খুব তাড়াতাড়ি, তো সে তখন তো ভালো ভালো ভিডিও হবে। আর দেখো আমার ভাই মেয়েটাকে খুব পছন্দ করে, আর সত্যি মেয়েটা খুব ভালো। তো ওরা ওদের মতন ভালো থাকবে সেটাই চায়, তো ওরা সুখে সংসার করবে সেটাই চায়, আর কিছু চায় না। তো দেখো ওরা ভালো থাকলে সবাই ভালো। তো দেখো এদিকে কত সুন্দর সুন্দর চকলেট ক্যান্ডি, এগুলো তো বাচ্চাটা নেওয়ার জন্য, আমার বাবি আর নেওয়ার জন্য এত বায়না করছে কিছু বলার নেই। তো এইগুলো কিনে দিই না, খুব একটা ভালো লাগে না সেই জন্য। আর এদিকে দেখো খেলনা, কত কিছু খেলনা তার ঠিক নেই। দেখো ব্যস্ততার মধ্যেও ঘরে তো অনেক রকমের কাজ আছে, মানে এত ব্যস্ত, মানে কি বলবো, সারা দিন কাজ বাজ করে সত্যি শরীরে এনার্জি লাগে না, তবু মনে হয় যে না মা মেলা যাচ্ছে, মেলা কি যাব না, মেলার আনন্দটা ছাড়তে পারলাম না, তো চলে আসলাম মেলাতে। তো দেখো বাচ্চাদের, আমার নিজের মেয়েদেরকে তো আনন্দ দিতে হবে একটু, তাই জন্য যতই কষ্ট হোক তাও চলে আসি। আর আনন্দ সত্যি খুব আনন্দ হয়, মানে যখন মেলাতে চলে আসি সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। মেলা আসতে কার না ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর কত যে রাইড বসেছে তা ঠিক নেই। দেখো নাগরদোলনা, এই যে ছোটো বাচ্চাদের নাগরদোলনা, ওইদিকে তোমার কত রকম, মানে ভয়ানক ভয়ানক দেখে দিদি বলছে চাপবি, আমি বলছি আমার তো একদমই চাপা কোনো মানে প্রশ্নই নেই, আমার শরীরকে সুস্থ শরীরকে আমি ব্যস্ত করতে চাই না। আর এদিকে দেখো কি সুন্দর বাচ্চাদের মানে মৌমাছি, আর এত সুন্দর মৌমাছি দোলনা, এত সুন্দর ভালো লাগছে দেখে, মানে আমি ভাবছিলাম বাবিয়াকে চাপাই, তারপর ভাবছি না বাবিয়াকে চাপানো একদম উচিত হবে না, কারণ একটু উঁচুতে উঠছে, আমার মেয়েটা প্রচণ্ড ভয় পাবে। আর এদিকে দেখো আমার ঝুম চলে গেছে বেলুন পাম্পে, তো বেলুন পাম্পে এইগুলো বাচ্চাদের তো খুবই আনন্দ পায়। তো দেখো ঝুম ওই কোনাতে চলে এসছে, আমি যেই ভিডিও তুলছি সেই সরে যাচ্ছে। আর এদিকে দেখো বেলুন পাম্পটা সত্যি অনেকটা হাইটের ছিল, মানে অনেক উঁচু বেলুন পাম্পটা। ও তো খুব মজা পেলো ওতে চেপে। আর এদিকে দেখো আমার দিদি আর দিদির শাশুড়ি, মানে মাসিমা দুজন মিলে চেপে গেছে না, মানে ব্রেক ড্যান্স। আর এদিকে আমার বাবিয়া খাচ্ছে কটন ক্যান্ডি। তো দেখো কি সুন্দর ও কটন ক্যান্ডি, আর এই কটন ক্যান্ডি খেতে সত্যি আমারও খুব ভালো লাগে, আমিও খানিকটা খেয়েছিলাম। তো দেখো এদিকে আমি, আমার মা, আমার বাবিয়া তিনজন মিলে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে আমার দিদি তো চেপেছে দোলনায়, আর ওইদিকে আমার মেয়েও, বড় মেয়েও চেপেছে। আর এদিকে দেখো মা নিয়ে নিয়েছে রোল, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ছোলা বাটোরা। আমার ছোলা বাটোরা খেতে জানি না কেন এত ভালো লাগে, মেলায় আসলে আমি ছোলা বাটোরা খাই। আর আমার মেয়ে খেয়ে নিচ্ছে ধোসা। তো আমরা তিনজন তিনটে খেয়ে নিচ্ছি, আর আমার দিদির শাশুড়ি যেহেতু চিকেনের মধ্যে কিছু খায় না, তো সেই জন্য আলাদা কিছু কিনে খেয়েছে। আর দেখো আর কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, মায়ের পায়ের যন্ত্রণা উঠেছিল। আরও অনেক কিছু কাপ কিনেছি, পুতুল কিনে দিয়েছে আমার মেয়েকে দিদি, একটা মানে ঝুমকে খেলনা কিনে দিয়েছে, সেসব কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সোজা চলে আসি বাড়িতে। আর তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব